আয়ুষ্মান ভারত প্রকল্পের বাড়ি বাড়ি ফর্ম বিলি করা আছে এবং সেই ফর্ম কিন্তু একজনের নামে ফিক্সড আসছে, অর্থাৎ তার আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেশনের নেম এবং তার রেশন কার্ড নাম্বার, তার ডেট অফ বার্থ পুরো ফর্মে কিন্তু অলরেডি লেখা থাকছে। আপনাদের কিন্তু আর এগুলো লিখতে হবে না, অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে 5 জনের নামেই কিন্তু আলাদা আলাদা ফর্ম আসছে এবং সেই ফর্মে কিন্তু তার নাম, তার রেশন কার্ড নাম্বার, তার ডেট অফ বার্থ এবং তার হেড অফ ফ্যামিলির নামও কিন্তু লেখা থাকছে। ঠিক আছে, এবং এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনার নিকটবর্তী আশাকর্মী বা আপনার পাড়ার যে মেম্বার আছে সে কিন্তু ফর্মটা আপনাদের দিয়ে যাবে এবং সেই ফর্মটা তার কাছে কিন্তু ফিল আপ করে আপনারা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত এবং এখানে আপনি অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন, কালো কালি বা নীল কালি দিয়ে। প্রথমে আছে ডেট, অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যার নামে ফর্মটা এসেছে তার আধার কার্ড নাম্বার এখানে লেখা আছে, তার নাম লেখা আছে, তার রেশন কার্ড নাম্বার লেখা আছে। এখানে আপনাকে আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, এবং এখানে রেশন কার্ড টাইপ AY, SPHS এবং PHS এই 3 ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তাদের কিন্তু ফর্মটা পাঠানো হচ্ছে এবং এখানে আপনার যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকছে, যদি এটা ভুল হয়ে থাকে মনে করুন আপনার SPHS রেশন কার্ড কিন্তু এখানে টিক দেওয়া আছে PHS রেশন কার্ড, সেক্ষেত্রে আপনি এইখানে টিকটা আপনি আবার দিয়ে দেবেন। ঠিক আছে, যদি এটা ভুল টিক দেওয়া থাকে, অনেক সময় ঠিক দেওয়া থাকছে, অনেক সময় ভুল টিক দেওয়া থাকছে, এটা একটু আপনি দেখে নেবেন। ঠিক আছে, এখানে বলছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যার নামে এই ফর্মটা এসেছে তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। তার জেন্ডারটা দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে, যদি না সিলেক্ট করা থাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে তার ডেট অফ বার্থ কিন্তু এখানে লেখাই থাকছে। ঠিক আছে, তারপরে ফুল অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাকে ফুল অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আপনার ভিলেজ লিখে আপনার গ্রামের নাম, P.O লিখে আপনার পোস্ট অফিসের নাম, P.S লিখে আপনার পুলিশ স্টেশনের নাম, তারপরে ডিস্ট্রিক্ট লিখে আপনার জেলার নাম এবং পিন লিখে আপনার পিন কোডের নাম। এখানে কিন্তু পুরো ডিটেলস লিখে দেবেন এবং সাথে আপনার হাউস নাম্বারটা কোথায় পাবেন, আপনার ভোটার লিস্টে দেখতে পাবেন হাউস নাম্বারটা লেখা আছে। ঠিক আছে, সেই ভোটার লিস্ট থেকে আপনার হাউস নাম্বারটা আপনি লিখে নেবেন অবশ্যই। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা আছে, ব্লক সিলেক্ট করা আছে, গ্রাম পঞ্চায়েতও সিলেক্ট করা আছে। ঠিক আছে, এখানে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি আছে এটা রেশন কার্ড হিসাবে কিন্তু নাম আসছে, অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এটা এক টান দিয়ে কেটে এখানে কিন্তু আপনার পরিবর্তন হলে সেটা আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলিতে টোটাল কতগুলো মেম্বার আছে সেটা কিন্তু এখানে লিখবেন। এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে যার নামে ফর্ম আসছে তার কিন্তু প্যান কার্ড নাম্বার লিখতে হবে, এখানে হেড অফ ফ্যামিলির প্যান কার্ড নাম্বার কিন্তু নয়। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর এপিক নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে এপিক নাম্বার হলো যার নামে ফর্ম আসছে তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। তার এসি নাম্বার হলো তার বিধানসভার নাম এখানে কিন্তু লিখবেন। পার্ট নাম্বার মানে হলো আপনার যে বুথে আপনি ভোট দেন সেই বুথ নাম্বারটা এখানে লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার হলো আপনার ভোটার কার্ডের লিস্টে যে সিরিয়ালে আপনার নামটা আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনি ভোটার লিস্টে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং এগুলো বের করতে হয় কীভাবে তার ভিডিও কিন্তু আমার করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি একদম অনলাইনে 2 মিনিটের মধ্যে আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, আপনার বিধানসভার নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এখানে তো আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী নাম্বার এখানে লিখতে হবে। যদি যার নামে ফর্ম এসেছে তার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না থাকে তাহলে স্বাস্থ্যসাথী নাম্বার এখানে বসানোর কোনো কিন্তু দরকার নেই। ঠিক আছে, সাধু নাম লিখে এখানে ফাঁকা রাখবেন। ঠিক আছে, আর এখানে একটা কথা বলি, অর্থাৎ যার নামে ফর্ম এসেছে তার যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে এখানে কোনো প্যান নাম্বার বসানোর দরকার নেই, এখানেও কিন্তু আপনি ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, তবে নিচের দিকে যেটুকু আছে দেখতে পাচ্ছেন এটুকু আপনাদের জন্য নয়, এটুকু কিন্তু আপনাদের অফিসিয়ালদের জন্য, এখানে আপনাকে কিছু করতে হবে না। তারপরে পরিপাতে আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে বলা হচ্ছে আপনার ফ্যামিলি ইনকাম কি 8 লাখের উপরে, তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন, যা যেটা সেটা কিন্তু দেবেন। ফ্যামিলি মেম্বার কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন, যা যেটা সেইখানে টিক চিহ্ন দেবেন। এবং আপনাদের ভোটার লিস্টে আপনার নাম ডিলিট হয়েছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। SI ট্রাইব্যুনালে আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সিএতে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ঠিক আছে, বেনিফিশিয়ারি নেম ডিটেলস হতে অন্য কোনো যদি আপনার নাম ডিলিট হয়ে গেছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এগুলো আপনি এখানেতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তবে এখানে যেগুলো আছে সেগুলো নো দেওয়াই বেটার যদি আপনি এই প্রকল্পের সুবিধাটা পেতে চান। এবং এখানে আপনাকে একটা চেক বক্স আছে, এখানে টিক চিহ্ন মারতে হবে এবং এখানে তার নাম, অর্থাৎ যে যার নামে ফর্মটা আসছে তার সিগনেচার কিন্তু এখানে করতে হবে। সে যদি সিগনেচার না করতে পারে তার কিন্তু টিপসই কিন্তু এখানে দিতে হবে এবং নিচের দিকে আপনাকে কিছু করতে হবে না, এটা কিন্তু অফিসিয়ালদের জন্য। ঠিক আছে, অর্থাৎ এই ফর্মটা কিন্তু এইভাবে সুন্দরভাবে ফিল আপ করবেন, কীভাবে করবেন দেখিয়ে দিলাম। এবং যার নামে ফর্মটা এসছে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং তার রেশন কার্ড এবং এটা এই ফর্মের সঙ্গে আপনারা দিতে পারেন। ঠিক আছে, এবং এই ফর্মটা যে দিয়ে গেছে আপনাদের বাড়ি, আবার তার কাছে ফর্মটা জমা দিয়ে দেবেন এবং আপনার আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সবার সুবিধার্থে, কারণ প্রত্যেকের বাড়ি কিন্তু বর্তমানে এই ফর্মটা কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য।